আজকে হচ্ছে নভেম্বর মাসের 21 তারিখ 2023। আবার একটা নতুন জার্নি করতে আমি আমার খুব পছন্দের শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আগের বিগত অনেকগুলো জার্নি আমি করেছি হাওড়া স্টেশন থেকে। অনেক দিন পর লাস্ট আমি শিয়ালদা স্টেশন থেকে জার্নি করেছিলাম, এর আগে কাঞ্চনকোনা এক্সপ্রেসে শিলিগুড়ি গেছিলাম। আর এইবার অনেক দিন পর আবার শিয়ালদা স্টেশন থেকে নতুন একটা জার্নি করছি। আর শিয়ালদা স্টেশনে জার্নি মানেই আবার পাহাড় আমাকে ডাকছে। আর এবার আমি কিন্তু একা নই, আর আমার সঙ্গে যারা যায় তাদের সঙ্গে তো পরিচয় করাবোই। বেশি কথা না, চলুন আমরা স্টেশনে গিয়ে বাদবাকি কথা হচ্ছে। আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মতে ছাড়বে রাত 11টা 20-তে, পদাতিক এক্সপ্রেস। চলুন ঢোকা যাক। ট্রেন আছে পদাতিক এক্সপ্রেস, আগেই বললাম, সেটা হচ্ছে 11টা 20-তে। আর সেটা সাধারণত ছাড়ে হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নর্থ বেঙ্গল যাওয়ার যে কটা ট্রেন আছে সবচেয়ে ভালো ট্রেনের মধ্যে একটা হচ্ছে পদাতিক ট্রেন। আর এবার দেখুন আমার সঙ্গে কি আছে, বুমবুম আছে আর স্বীকৃতি আছে। আমরা লাস্ট ট্যুর করেছিলাম একসাথে সেই কাশ্মীরে, আর তারপর অনেক দিন পর আর এবার কালিম্পংয়ে যাচ্ছি, আমরা পাহাড়ে যাচ্ছি। আরও দুজন আছে, তাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। আর কেমন লাগছে বল? অনেক দিন কেমন লাগছে বলো? আচ্ছা, স্বীকৃতিকে আপনারা দেখেছেন কি একটা জিনিস জানি না, আপনারা জানেন আমার ভিডিওর কিন্তু এডিটিং কিন্তু ওই করে। কিন্তু বুমবুমকে অনেকে বলছিল যে ভিডিওতে কেন বুমবুমকে দেখা যায় না। আসলে বুমবুম ঘুরতে যেতে চায় না এখন, ও খালি স্কুল যাবে। আমি ওকে বলি স্কুল কামাই করে চল, কিন্তু ও যেতে চায় না। আর আরেকটা কথা বলেই, সেটা হচ্ছে আমার ইউটিউব ভিডিও বা ভিডিওর ক্যামেরার সামনে ও আসতে চায় না, সত্যি কথা বলছি। ছোটোবেলায় তবু একটু করতো, এখন একদমই আসতে চায় না। জানি না কেন, কিন্তু আমার ভিডিওর সম্বন্ধে ওর কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, আপনাদের বলছিলাম যে আমরা এবার 5 জন আছি, 2-3 জনকে দেখালাম, আমি, স্বীকৃতি আর বুমবুম। আরও দুজনকে দেখুন, স্বীকৃতির বাবা আছে আমার শ্বশুরমশাই, আর আয়ের যে শ্বশুরমশাইয়ের বন্ধু অসিত কাকু আছে আমাদের সঙ্গে। তো এইবার আমরা 5 জন মিলে এবার কালিম্পং ভ্রমণ করব। আরও কিছু কিছু জায়গায় যাবো, সেটা যেতে যেতে এই সিরিজের সাহায্যে তুলে ধরবো। 10টা 33 বাজে, এখনও ট্রেন দেয়নি। আর এই দিকে দাঁড়িয়ে হচ্ছে আজমের, শিয়ালদা আজমের সুপারফাস্ট। আপনি যত প্রথম থেকে শেষের দিকে যাবেন, মানে ইঞ্জিনের দিকে, তত হচ্ছে এসিগুলো প্রথম দিকে ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার ইত্যাদি। সামনের দিকে হচ্ছে স্লিপার। শিয়ালদা আজমের ছেড়ে দিয়েছে, এই আমাদের পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখন। 11টা 20-তে ছাড়বে। একবার আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের লোকোটা কি। চলুন, 12377 যে পদাতিক এক্সপ্রেস আছে, তাকে আজকে এই লোকোমোটিভটা নিয়ে যাবে এনজিপির উদ্দেশ্যে। আর যথারীতি আজকের লোকোমোটিভ ওয়াপ 7। 12377 পদাতিক এক্সপ্রেস এখান থেকে ছাড়ে 11টা 20 মিনিট। এখান থেকে এনজিপি দূরত্ব, মানে শিয়ালদা স্টেশন থেকে এনজিপি দূরত্ব হচ্ছে 573 কিলোমিটার। আর এই যাত্রাপথে সময় লাগে 9 ঘন্টা 55 মিনিট। আর এই যাত্রাপথে মোট হল স্টেশন আছে 7টা। শিয়ালদা লালগোলা স্পেশাল। এখন আমাদের ট্রেন ছাড়তে দেরি আছে, 11টা 6। আপনাদের আগেই বললাম আজকে নভেম্বর মাসের 21 তারিখ, কিন্তু দেখুন আমি কেমন ঘামছি। হয় মানে ব্লক করার জন্য, পরিশ্রম করার জন্য, অথবা সত্যি আজ গরম আছে। এই দেখুন, এই বুমবুম আমার সঙ্গে থাকলে না কি অসুবিধায়, দেখুন এই তো কী করছে দেখুন। এই দেখুন, ও আমাকে নামতে দেবে না, বলে ট্রেন ছেড়ে দেবে। দেখুন বারবার করে আমাকে ডাকছে। ও কাশ্মীরে যাওয়ার সময় এরকম করেছে, কিন্তু আমাকে ব্লক করতে দেয় না। এই ও থাকলে এই একটা সমস্যা, কোনো স্টেশনে নামতে দেয় না, আমার হাত ধরে থাকে, জানেন না। হ্যাঁ, আরে কি এখন ট্রেন ছাড়তে 15 মিনিট বাকি, দেখেছেন তো, বলছি ভেতরে এসো। ও থাকলে একটা খুব সমস্যা, ও নামতে দেয় না আমাকে ট্রেন থেকে। যদি এবার নামার কোনো ব্যাপার নেই, আমি গিয়ে সোজা আমার আপার ব্রাত পড়েছে, আমি ওপরে শুয়ে পড়ব। এই ট্রেনে আছে 6টি স্লিপার কোচ, 6টি এসি 3 টায়ার, আর একটি এসি 2 টায়ার ও একটি এসি ফার্স্ট ক্লাস, আর একটি এসি হাইব্রিড, মানে হচ্ছে এসি ফার্স্ট ক্লাস এবং 2 টায়ার।
আর আছে 3টি জেনারেল ক্লাস। আর এক্ষেত্রে বলে রাখা ভালো, আমাদের স্লিপারে এনজিপি পর্যন্ত ভাড়া পড়ছে 365 টাকা, আর বাদবাকি ভাড়াগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। মনে হচ্ছে আমাদের ট্রেন এখনও ছাড়তে 6 মিনিট বাকি। আর এবারে রাত্রিবেলা জার্নি, অনেক রাত্রি জার্নি করছি, ফলে ট্রেনের ব্লগ বেসিক্যালি দেখানোর কিছু নেই। আর তাই জন্য আমি শিয়ালদা স্টেশন থেকে কিভাবে এনজিপিতে নেবে সেখান থেকে আমি কালিম্পং পৌঁছচ্ছি আমার হোমস্টেতে, পুরো জার্নিটা থাকবে এই ভিডিওতে। পুরো 11টা 20 মিনিটে আমাদের 12377 পদাতিক এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে আলিপুরদুয়ার যায়, সেটা ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। এই যে দেখা যাচ্ছে, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে স্টেশন চলে গেছে। এই তো ওই যে মন্দির, ওই যে চলে গেল, চলে গেল। সপ্তাহে 7 দিন চলে 12377 পদাতিক এক্সপ্রেস, আর এটা শিয়ালদা থেকে চলে আলিপুরদুয়ারের মধ্যে। কিন্তু আমরা যাচ্ছি এনজিপি পর্যন্ত। তার মধ্যেখানে 7টা হল স্টেশন আছে। হল স্টেশনগুলি হচ্ছে বর্ধমান, তারপর ফলপুর, তারপর রামপুরহাট, মালদা টাউন, শামসি, ডালখোলা, কিষানগঞ্জ। আর ইন্টারমিডিয়েট স্টেশন আছে 123টা। আর এই ট্রেনে কোনো অনবোর্ড ক্যাটারিং বা প্যান্ট্রি কার নেই। এক্ষেত্রে আপনাকে ক্যাটারিংয়ের সুবিধা নিতে হবে। আর আরেকটা বলে ভাষা ভালো, এর লোকোমোটিভ কিন্তু আবার চেঞ্জ হয় এনজিপি থেকে, সেখানে ইলেকট্রিক থেকে ডিজেল হয়ে যায়। আর বেশি কথা বলবো না, রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা বাজবো করছে। এবার গিয়ে শুয়ে পড়বো, ভাববে কি কথা কালকে সকালবেলা। গুড মর্নিং। আজ 22শে নভেম্বর 2023। আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা থেকে 485 কিলোমিটার যাত্রা করে ডালখোলা স্টেশনে। আর ট্রেন আমাদের 5 মিনিট লেট। ট্রেনটা দারুণ আসছে, মানে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা সমস্যা, ট্রেনের ক্লিনিং স্টাফ মানে খুব একটা ভালো না, পর্যাপ্ত নয়, দুর্গন্ধ বেরোচ্ছে। ট্রেনটা সব ভালো, পদাতিকের মতন এত দারুণ ট্রেন, নর্থ বেঙ্গলে যাওয়ার সবচেয়ে অন্যতম সেরা ট্রেনের মধ্যে একটা পদাতিক ট্রেন। আর হচ্ছে দার্জিলিং মেল, এটার ক্লিনিং এত বাজে কেন আমি বুঝতে পারলাম না। সত্যি কথা, কিছুদিন আগে চক্রধরপুরে যাত্রা করেছিলাম, সেটা তবু মানা যায়, তো ঠিকঠাক আছে। কিন্তু পদাতিক এত রেপুটেডেড ট্রেন, 2009 সালের এর ইনোগ্রাল রান হয়েছিল, তাও কেন এরকম অবস্থা কে জানে, দুরবস্থা বলতে গেলে। টয়লেট পরিষ্কার না, পরিচ্ছন্ন না, দুর্গন্ধ বেরোচ্ছে। যাই হোক, ফগি ওয়েদার দেখুন, চাই না কপালে কি আছে। আমি যখনই পাহাড়ে আসি, শুধু আগেরবারে 2022-এর দার্জিলিং ট্যুরটা ছাড়া ওয়েদার মানে ঠিকঠাক সঙ্গ দেয় না। আর এবার আমার যাত্রার মেন অংশই হচ্ছে যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখব বলে আমি যাচ্ছি পাহাড়ে। এই টাইমটাকে বেছে নিয়েছি। এখানে 2 মিনিট দাঁড়ালো, ছেড়ে দিয়েছে। আর ডালখোলার পরবর্তী হল স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। 485 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমি এখন কিষানগঞ্জ স্টেশনে, যেটা বিহারের মধ্যে পড়ছে। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে এনজিপি। আর এখন আমি দাঁড়িয়ে আছি কিষানগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 3 মিনিটের দারুণ টানছে ট্রেনটা, খুব ভালো। আর এরপরের স্টেশনে নেমে যাবো আমরা। আর মনে হয় ট্রেন ঠিকঠাক টাইমেই দিয়ে দেবে। 9:15 ঢোকার কথা এনজিপিতে, কালকে বিফোর টাইমে ঢুকেছিল। সাতটা 56 বাজে, এখন 8টা বাজেনি। আর এই বুম বুম এখন দেখুন ঘুম থেকে উঠলো।
এই আমি তো প্রত্যেকদিন 7টার সময় উঠি, আজ 8টার সময় উঠলাম। ও ওটাতে স্কুলে যাওয়া তাড়া থাকে বলে তাড়াতাড়ি উঠে যায়, সেদিনকে আর বলতে হয় না, আমাদের উঠিয়ে দেয়। আমি সকাল সকাল উঠে যাই। উঠি না। এখনো ব্রাশ করেনি, আমার বলছে বিস্কুট খাবো। আমরা সকালবেলা উঠে কি করি, ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, তারপর যা যা কাজ করি। আর বুম বুম কি করে জানেন? কি কাজ করিস বল? আগে ওর চুলের পরিচর্যা করে। ওর আর কোনো কিছুর প্রতি অত খেয়াল রাখে না যতটা ওর নিজের চুলের প্রতি। কিরে এবার চুল আঁচড়েছিস, এবার মাথাটা ঢেকে দে, ঠান্ডা লাগবে তো। এখন কি লাগাবি চুলে? আবার কি লাগাবে দেখুন। দেখি লাগা, দেখি সবাই দেখবে ক্লিপ কিরম করে লাগে। সত্যিও বড় হয়ে গেছে, আর সেই আমার ছোট্ট বুমবুম নেই। সকাল সকাল ঝালমুড়ি, আজকে চা বাগান দেখতে দেখতে এবার যাত্রা জমে যাচ্ছে। ভালোই করে ঝালমুড়িটা। আমি, বাপি আর অসিতবাবু খাচ্ছে, বুম বুম খাবে না, আর স্বীকৃতি খাবে না। বুমু খাবি নাকি একটু? এখন বাজে 9:23। আমি এখন আছি 573 কিলোমিটার জার্নি করার পর এনজিপি রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 8 মিনিট লেট। ট্রেনটার সবই ভালো, কিন্তু ট্রেনটার রক্ষণাবেক্ষণ আমার মনে হয় আপ টু দ্য মার্ক নয়। যাই কোনোদিন এসিতে জার্নি করলে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। এনজিপি রেলওয়ে স্টেশন আরও আধুনিক হচ্ছে, যেটা খুব খুব ভালো কথা আমাদের জন্য। আর যেটা একটু বলে রাখি যে এই স্টেশনে একটা জিনিস খুব ভালো, 1 নম্বর প্ল্যাটফর্মে ওঠার ক্ষেত্রে বা নিচে বাইরে যাওয়ার ক্ষেত্রে এসকেলেটারও আছে এবং লিফটও আছে, বেশ ভালো। আর সমস্যা হলো বাইরের দিকে যে এসকেলেটারটা আছে সেটা চলছে না, এটা মাঝে মাঝেই হয়, কিন্তু আমার অনেক সময় চলেও। যাই হোক, একটুখানি বাইরের দিকে। আর ওদিকে র্যাম্পও করা আছে, ওটা একটা ভালো। আমি র্যাম্প দিয়ে নামলাম না। যখন সকাল সকাল এনজিপি আসি তখন খুব খুব এক্সাইটমেন্ট থাকে যে এখানে এসে ঘুরবো, এখানে কি কি দেখবো, এই একটা মনে আকাঙ্ক্ষা থাকে। আর যখন ফেরার সময় যখন এটা দেখি না, বিকেলবেলা ফিরি এইখানে এনজিপি স্টেশনের সামনে এসে, তখন মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় যখন বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার একটা আনন্দ থাকে, কিন্তু কোথায় একটা মনটা খচখচ করছে, আবার কবে ঘুরতে আসবে পাহাড়ে। আর অনেকদিন পর আসছি এনজিপিতে, অনেকদিন মানে 2-3 মাস পরেই আসছি। আমার কাছে এটা অনেক দিন হয়ে যায়। আমরা এনজিপি থেকে একটা শেয়ার গাড়ি পেয়েছি, একটু দাম দর করে। এটা নয়, আমরা এনজিপি স্টেশন থেকে 1700 টাকা শেয়ারে একটা কালিম্পং পর্যন্ত গাড়ি পেয়ে গেছি। ছাতা রেট বলছে এক একজনকে। আমাদের সঙ্গে যে সামনে বসেছে তার থেকে 500 টাকা করে নিয়েছে, 550। আমাদের মোটামুটি 300-350 টাকার মতো, 350-এর কম পড়েছে আমাদের। যা তা বলছে, একজন এসে তাকে বলছে 400 টাকা। চলো উঠে পড়ি। 10:22 আমাদের শেয়ার গাড়ি ছেড়ে দিয়েছে কালিম্পংয়ের উদ্দেশ্যে। গরম লাগছে তো? হ্যাঁ,
একটা ছোট তথ্য দিয়ে থাকি, সেটা হচ্ছে এনজিপি থেকে কালিম্পংয়ের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার, আর যেতে সময় লাগে 2 ঘন্টা 15 থেকে প্রায় 2.5 ঘন্টা মতন। আর এর প্রায় বেশিরভাগ রাস্তাটাই ওই তিস্তার ধার দিয়ে যাবে, তারপর তিস্তা ব্রিজ ক্রস করে আমরা কালিম্পং পাহাড়ের দিকে উঠে যাব, আর তার পাশ দিয়ে একটা রাস্তা সোজা সিকিমের দিকে চলে যাবে। এর একটা অনুরোধ রইল, আমার কিছুদিন আগে আমি বর্ষাকালে কালিম্পং ঘুরতে এসেছিলাম, যদি তার ভিডিওগুলো না দেখে থাকেন একান্তই অনুরোধ রইল সেই ভিডিওগুলো দেখার, আর সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এবারে আমার থাকা হচ্ছে, আমি বর্ষাকালে যে হোমস্টেতে ছিলাম ব্রিক হাউস স্টেতে কালিম্পংয়ে, সেখানেই থাকবো। মহাদেবজির সঙ্গে সেবার আমার আলাপ হয়নি, উনি ছিলেন না সেবার, এবার আশা করছি ওনার সঙ্গে দেখা হবে। বাঘপুল একে বলে, বাঘপুল। 11:30 বাজে, আমরা এখন বাসুয়া বলে একটা জায়গায় আছি, আর সেখানে এই যে ভয়ঙ্কর যে তিস্তায় যে বান এসেছিল, তার ফলে রাস্তা যে ভেঙে যায় তার মেরামত এখনও চলছে, আর এখনও সিঙ্গেল লেন হয়ে রয়েছে বলে দেখুন জ্যামটা এরকম টাইপের। আমাদের যে ড্রাইভার দাদা আছে সে বলছে আরও 5-6 জায়গায় এরকম হচ্ছে। আর তিস্তা ব্রিজের আগে পর্যন্ত এই কাজ মোটামুটি ভাঙাচোরা হয়েছে, সেটা এখানে কাজ চলছে, এখনও পর্যাপ্ত সময় না পেলে তো এটা মেরামত করা সম্ভব না। তিস্তা যে ভয়ানক তাণ্ডব চালিয়েছিল, সেখান থেকে সব কিছু ঠিকঠাক হতে আরও সময় লাগবে। লিটারালি ঘুম পেয়ে যাচ্ছে, ঝিমুনি লাগছে, বলতে আমার পছন্দ ঘুম টুম পায় না। সেই কফি আর বিস্কুট খেলাম, আর কিছু খাইনি তার মধ্যে। এবার হালকা খিদে খিদে পাচ্ছে, এখান থেকে দেখুন টপ ক্লাস হনুমান ঝোড়া। আমরা এখন পাস করলাম হনুমান ঝোড়া থেকে, আর হনুমান ঝোড়া থেকে এনজিপি স্টেশনের দূরত্ব 33 কিলোমিটার, আর এখান থেকে কালিম্পংয়ের দূরত্ব এখনও প্রায় 37 কিলোমিটার মতন, প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগবে। আর যত উপরে উঠছি হালকা হালকা ঠান্ডা লাগছে, আর কিছুক্ষণ পর মতো একটা কিছু চাপিয়ে নিতে হবে গায়ের মধ্যে। আমরা তখন NH10 ধরে যাচ্ছি, আর এই রাস্তাটা দেখুন এখনও সিঙ্গেল, মানে কিছু কিছু জায়গায় আটকানো বলে এরকম করে সিঙ্গেল ট্রাফিক রেখে চালানো হচ্ছে। আর এর আগে যখন মানে বিপর্যয়টা এসেছিল তখন এই রাস্তাটা পুরোপুরি ক্লোজ ছিল, তখন যেতে হচ্ছিল কালিম্পং গরুবাতান হয়ে লাভার হিসাবে যে রাস্তা আছে সেই রাস্তা হয়ে যেতে হচ্ছিল। দেখুন কি অবস্থা হয়েছিল, দেখুন দেখেই মানে গা কেঁপে উঠছে যে কি পরিমাণ ভয়ঙ্কর তাণ্ডব এখানে হয়েছিল। এই দেখুন তিস্তা, রাস্তা কোথায় ছিল কোথায় ভেঙে নিয়ে চলে এসছে দেখুন। ওই যে জল পুরো এখানে উঠে গেছিল। হ্যাঁ 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 আচ্ছা, উনি যেটা বলছেন, যে ড্রাইভার দাদা বলছে ওই যে পাড়টা আছে ওই পাড় আর এই পাড় পুরো জল পুরো এরকম পুরো সেম হয়ে গেছিল। ওয়ান ওয়ে যেহেতু রাস্তা, তার জ্যাম দেখুন। ফলে আপনারা যারা এই মুহূর্তে কালিম্পং বা সিকিম আসবেন, হাতে কিন্তু পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। মানে যেটা আগে 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো, সেখানে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা করে এক্সট্রা নিয়ে নেবেন। জ্যামটা দেখুন শুধু লম্বা। ওই দেখুন দূরে তিস্তা ব্রিজ দেখা যাচ্ছে, তিস্তা বাজার ব্রিজ যেটা আছে সেটা। আচ্ছা, কালিম্পং দেখুন ডান দিকে বেরিয়ে যাচ্ছে, আর বাঁ দিকে রাস্তাটা হচ্ছে সিকিম। এই যে আমরা কালিম্পং, আর বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে সিকিমের দিকে।
কালিম্পংয়ের এই রাস্তার একটা সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রচণ্ড পরিমাণে গাছের ছায়া। এত গাছ মানে দেখবেন দিনের বেলা ওই রাস্তা যেন অন্ধকার লাগে। আর আমরা এখন যাচ্ছি মাংবার ফরেস্টের মধ্যে দিয়ে, আর আমাদের এখনও কালিম্পং পৌঁছতে প্রায় 11 কিলোমিটার রাস্তা বাকি। সময় দেখাচ্ছে প্রায় 28 মিনিট মতন। কেমন লাগছে বল কালিম্পংয়ে এসে? ঠান্ডা লাগছে না গরম লাগছে? গরম লাগছে বুঝুন। ও সারাক্ষণ এরকম করেই শুয়ে রয়েছে কিন্তু আমার কাছে। পৌনে 2টা বাজে। এখন আমরা পৌঁছে গেছি কালিম্পং বাস স্ট্যান্ড বা যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে। দেখুন এই দিকে এখানে মিটিং হচ্ছিল বলে প্রচণ্ড জ্যাম ছিল এই জন্য। আর এইটা হচ্ছে কালিম্পংয়ের পুরো ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে সব জায়গাকার গাড়ি আপনি পাবেন, বিশেষ করে এখান থেকে দার্জিলিং যেতে পারবেন, এছাড়া অন্যান্য জায়গায় ঘুরতে যেতে পারবেন। এছাড়া এখানে রিজার্ভ গাড়িও আছে, লাভা, ঋষভ ইত্যাদি জায়গা যাওয়ার, রামধুরা যাওয়ার, ইচ্ছেকা যাওয়ার, সব জায়গায় যাওয়ার গাড়ি আপনি পাবেন। একটু আপনাদের এই সাইডটা ঘুরে আনি, দেখুন বাস স্ট্যান্ডটা একবার দেখে আনি। আমার আগের ভিডিওতে কালিম্পং সম্বন্ধে অনেক ইনফরমেশান দেওয়া হয়েছে, আর সেইগুলো পারলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন কালিম্পং বাস স্ট্যান্ড, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট। এই যে কালিম্পং ডিপো, এটা শিলিগুড়ি যাবে। সকালবেলা শুরু হয় বাস সার্ভিস 6টা 15 থেকে। আপনাদের সঙ্গে একটা ফোন নাম্বার শেয়ার করি, সেটা হচ্ছে বোর্ডে দেওয়া আছে। সেটা হচ্ছে কালিম্পং যে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, দেখুন মেন লাইন ট্যাক্সি ড্রাইভার্স, এই দেখুন ফোন নাম্বারটা জাস্ট একটু সেভ করে নিন। এই দেখুন শিলিগুড়ি, গ্যাংটক, জোরথাং, পেলিং, মিরিক, কার্শিয়ং, কাকরাভিটা, জয়গাঁও, টোডে, রঙ্গ, যেখানে যাওয়ার দরকার আর একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন এই নাম্বারে। আর আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি রামধুরা বা সেই সব জায়গায় যেতে হয় শেয়ার গাড়িতে, সেক্ষেত্রে এই সোজা চলে যাবেন, একদম সোজা সিকে চক বলে একটা জায়গা আছে, ওইখান থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন রামধুরার জন্য। চলুন জাস্ট ওটা 5 মিনিট হাঁটা না, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যাচ্ছি ব্রিক হাউস স্টেতে, আমাদের নিতে আসছে মহাদেব দা। 2:12 বাজে। এবার আপনাদের ভিডিওতে এমন একজনের সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি, যার হোমস্টের ভিডিও আমি 3 মাস আগে করে এসেছিলাম, কিন্তু তাকে আমি পাইনি। তিনি একদম জরুরি কাজে তখন ছিলেন না। এই যে গাড়ি চালাচ্ছেন মহাদেবজি। আমার চ্যানেলে দেখবেন ব্রিক হাউস স্টের যে ভিডিও আছে, উনি হচ্ছেন সেই ব্রিক হাউস স্টের ওনার। আর ওনার সঙ্গে সাক্ষাৎ এই প্রথমবার হচ্ছে, কথা বহুবার হয়েছে এই গত 3-4 মাসে। দারুণ মানুষ, মানে উনি কি বলবো, মানে প্রতিদিন আমাকে কেউ না পাঠাক, উনি গুড মর্নিং আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আচ্ছা, তো উনি পিক আপ করতে চলে এসেছেন আমাকে। আচ্ছা, আপনারা যারা বিগ হাউস হোমস্টেতে আসতে চান, এমনি যদি পিক অ্যান্ড ড্রপের ফেসিলিটির কথা বলেন, তাহলে আপনারা মহাদেবজিকে ফোন করে বলে দেবেন, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো এই ব্রিক হাউস স্টের। আর যদি আপনারা কালিম্পংয়ে চলে আসেন নিজে থেকেই, তাহলে সেই পিক অ্যান্ড ড্রপেরও উনি ফেসিলিটি প্রোভাইড করবে। আজকে আসলে অনেক 1 ঘন্টা আগেই পৌঁছে যাওয়ার কথা। কালিম্পংয়ে একটা বোধহয় লেপচাঁদের একটা কোনো মিটিং হচ্ছে, তাই জন্য প্রচণ্ড জ্যাম রাস্তায়। দেখুন পুরো রিং রোড, এটা একটা রিং রোড, বুঝতে পারছেন তো, মেন রোড যেটা, তো পুরো রিং অবস্থায় এরকম গোল করে সার্কেল করে আছে, পুরো রাস্তাটাই পুরো একদম জ্যাম। আমরা সোজা যাবো এবার। দেখলেন তো এই মিটিং এর জন্য যত জ্যাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমরা পৌঁছে যাওয়ার কথা। ওয়েদার ফ্যান্টাস্টিক। কাঞ্চনজঙ্ঘা ফগি, কাঞ্চনজঙ্ঘাটা মানে পরশুদিন অবধি ছিল, কালকে একটু ফগি, আজকে তো দেখাই গেল না। আচ্ছা, কালকে সকালবেলা কি চান্স আছে? দেখা যাক। ও গড, কেন আমার সঙ্গে এরকম কেন হয়? ওফ,
ইয়েস ইয়েস। অবশেষে আমি ব্রিক হাউস স্টেতে 2:22 বাজে, আমার থাকা ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে, এবং আমি হলপ করে বলতে পারি কালিম্পংয়ে দি বেস্ট। আমরা ওখানে বনফায়ার করেছিলাম। রনিত কোথায়? আরে কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন 3:30 বাজে, এখন লাঞ্চ করতে যাচ্ছি, আর ছুঁচো দৌড় হচ্ছে পেটের মধ্যে, প্রচণ্ড খিদে পেয়েছে। আসলে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, তো এটা একটা মানে সমস্যা। আর আমাদের ব্রিক হাউসটাতে খাওয়ার অভিজ্ঞতা দারুণ, আর থ্যাঙ্কস টু রনিত, ওই সব কিছু এখানে করে, ম্যানেজ করে। আর আজকে দেখবো আমাদের জন্য কি রান্না করেছে। আর এখানে আমি বসে পড়ি। চলো, এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। বোমম খিদে পেয়েছে, দেখুন বোমুম 3:30। ও বোমু, আমাদের 3:30 খাওয়ার অভ্যেস আছে। বোমু স্কুল থেকে আসতে আসতে 3:30 বেজে যায়। আমাদের কি কি দিয়েছে একবার দেখে দেখি। আমি বেশি কিছু করতে না করছি। এই যে ডাল, আচ্ছা শাক, এটা কি শাক আছে আমাদের? রাই শাক। হ্যাঁ, খেয়েছে আগে, দারুণ করে। আর ঝুরঝুরে আলু ভাজা। আর এটা ডালটা কি ডাল আছে? মুসুর ডাল। এটা মিক্স করেছে। আচ্ছা হ্যাঁ, না এটা পরে দিও। আর আছে আন্ডা, আচ্ছা আর আছে আন্ডা কারি। এইটা আছে আন্ডা কারি। ও দেখেই তো বেশ মানে লোভনীয় লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর চলুন খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে, এটা নতুনত্ব কিছু না, খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বা প্রতিবার তো আমি বলি, আমি রিভিউ দিই। কেমন লেগেছে রান্না বান্না? খুব ভালো। মানে কোনটা বেশি ভালো লাগলো? সবকটাই ভালো লেগেছে। আচ্ছা, বাপি কি বলছে, কোনটা ভালো? তো পুরো অন্য ধরনের রান্না খেলাম। আচ্ছা, বিশেষ শাকটাও আমাদের ওখানে এইভাবে রান্না করে না। হ্যাঁ, ডাল তো ওইভাবে হয় না, ডালটাও এত সুন্দর। আমি দুবার করে ডাল নিলাম। ডিমের কারিটা, এটাও ডিমের কারিটা। অসিতবাবু কি বলছে? কি বলছে? কারিটা সবচেয়ে সুন্দর। আচ্ছা আচ্ছা, যে রান্না করে আমাদের বাড়িতে স্বীকৃতি, ওকে একটু জিজ্ঞেস করি ওর কেমন লেগেছে। ও কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে। আমার বাপি আবার বলেছে ডিমের কারিটা শিখে যেতে। আর আমাদের বুমবুম কোন রান্নাটা সবচেয়ে ভালো লেগেছে? ডিম। আরে সাবাস। শাক খেয়েছিস? শাকটা অন্য ধরনের ছিল, বল। সেটা ভালো লেগেছে তো? একদম ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। আপনি সবসময় সারপ্রাইজ করেন আমাদের। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।